নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কাতলা মাছের মাথার কালিয়ার একটি রেসিপি বানাবো। বানানোর পদ্ধতি একদমই সোজা, কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। এখানে আমি একটি বড় কাতলা মাছের মাথা নিয়েছি, তবে মাথার গোটাটা নিইনি, অর্ধেকের বেশি মাথা নিয়েছি আর সামান্যই রেখে দিয়েছি। মাছের মাথা বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর তার সাথে আমি অল্প করে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো মাখিয়ে মাথা কিছুক্ষণ রেখে দিয়েছি। এতে মশলাগুলো নুন হলুদ মাছের মাথার মধ্যে ভালোভাবে ঢুকবে আর রান্নার পরে খেতেও বেশ ভালো লাগবে। আর এরপরে আমি মাছের মাথা ভেজে নেব। এর জন্য কড়াতে বেশ ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ ধোঁয়াটা গরম হয়ে উঠলে কাতলা মাছের মাথাগুলোকে তেলে দিয়ে এবার ভেজে নেব। তবে মাথাগুলোকে তেলে দেওয়ার আগে তেলের মধ্যে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, কেননা মাথা তেলে দেওয়ার পরে একটু ফুটতে পারে। তাই নুনের ছিটে ছড়িয়ে দিলে তেলের মধ্যে মাথাগুলো তেলে দেওয়ার পরে আর ফুটবে না। এরপরে মাথাগুলোকে বেশ লাল লাল করে উল্টে পাল্টে এপিট ওপিট করে আমি ভেজে নেব। আর মাছের মাথাগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আমি মাছের মাথাগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে আরো যেটুকু মাছের মাথা বাকি ছিল সেই মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে আবারও উল্টে পাল্টে নিয়ে সমস্ত মাছের মাথাগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়ে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে ওই কড়াতেই আমি আলুকে ভেজে নেব। এর জন্য আমি আলু খোসা ছাড়িয়ে ডুবো ডুবো করে আলু আগে কেটে রেখেছিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নেব। আর আলু ভাজার সময় আমি আলাদা করে আর নুন দেবো না, কেননা মাছ ভাজার আগেই তেলের মধ্যে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যেই আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবার পরে আলুগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে আমি কড়া থেকে এই বাড়তি তেলটাও তুলে রেখে দেবো, কেননা পরবর্তী রান্নায় আমার অতটা তেল লাগবে না। আর কিছুটা তেল উঠিয়ে রেখে দেওয়ার পরে ওই কড়ার তেলেই আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো খানিকটা নরম হয়ে আসে। পেঁয়াজ একটু নরম হয়ে এলে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ আমি সমস্ত মশলার সাথে পেঁয়াজগুলোকে রান্না হতে দেব। এতে মাছের মাথার কালিয়ার রঙও যেমন সুন্দর হবে, আর পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর তরকারিটার স্বাদও খুব ভালো হবে। আর ততক্ষণে আমি এই মাছের মাথার কালিয়ার জন্য আরেকটি স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলাতে একটি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা গোটা জিরে, সাথে এলাচ দারচিনি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের দানা দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে অল্প করে একটু গোবিন্দভোগ চাল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সবকিছু বেশ ভেজে নেব। তবে ভাজতে ভাজতে মশলাগুলো খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা মশলার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে সমস্ত মশলাগুলোকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি বেশ মসৃণ করে গুঁড়ো করে নেব। আর ততক্ষণে পেঁয়াজটাও বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম। সাথে সামান্য করে একটু টমেটো বাটা দিয়ে দিলাম, সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। নুন হলুদ আমি পেঁয়াজ ভাজার সময় আগেই দিয়ে দিয়েছি, তাই আলাদা করে আর নুন হলুদ দেবো না। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আর তার আগে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সে ভাজা মশলা দিয়ে দিলাম। আর কিছুটা ভাজা মশলা রেখে দিলাম রান্না শেষে ব্যবহার করব। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। আর এরপরে আমি ভাজা আলুর টুকরোগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে মশলাগুলো যেমন ভালো করে কষানো হবে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে এবার মশলা আলু বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার বেশ বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। আর কষানো মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করে। মশলা বেশ ভালো করে ভেজে নিয়েছি, কষানো মশলা থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তবে এখানে ফুটন্ত গরম জলই আমি ব্যবহার করব। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর জলের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু কাতলা মাছের মাথা সেদ্ধ হতে একটু সময় লাগে, আলুগুলো একটু সেদ্ধ হবে। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিলাম। আর ভাজা মাছের মাথাগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার গন্ধ মাছের কালিয়ার স্বাদ বেশ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি রান্না হতে দেবো, যতক্ষণ না মাছের মাথাগুলো একটু মজে আসে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে, আর ঝোলটা বেশ ফুটতে ফুটতে অনেকটা ঘন হয়ে আসে। আর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাথাও বেশ অনেকটাই মজে এসেছে। এবার বেশ ভালো করে মাথাগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দেবো। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে দেওয়া যেতে পারে। সব শেষে আমি যে ভাজা মশলা একটু রেখে দিয়েছিলাম, সে অল্প করে ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার গন্ধ এই কালিয়ার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই মাছের মাথার কালিয়া রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই কাতলা মাছের মাথার কালিয়া রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।